কুসুম আয়ুষের চালাকির কাছে এবার হেরে গেল সেই হামলাকারী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটালে অনুশ্রীর উপরে হামলা হওয়ার ভয়ে যখন কিনা অনুশ্রীর কেবিন থেকে সরিয়ে অনুশ্রীর জায়গায় অন্য একটা পুতুলকে দিয়ে যখন কিনা পেশেন্ট সাজিয়ে সেই কেবিনে রেখে দেওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর তোমার এটা কেন মনে হচ্ছে যে অনুশ্রীর উপরে যে কোনো সময় যে কোনোভাবে হামলা হতে পারে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন ঈশান সাহেব, দেবলীনা ম্যাডাম নিশ্চয়ই হাতে হাত দিয়ে বসে থাকবে না এবং সে নিজে না পারলে অন্য কাউকে দিয়ে সমস্ত কিছু করানোর চেষ্টা করবে। এবং এবার আমাদের দেখার পালা এটাই যে কাকে এমন হসপিটালে পাঠায় অনুশ্রীকে তারপর থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার জন্য। এবং একবার যদি সেই ব্যক্তিকে আমরা হাতে নাতে ধরে ফেলতে পারি, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে দেবলীনা ম্যাডামের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিতে আমাদের আর বিন্দুমাত্র সময় লাগবে না। অন্যদিকে অভিমন্যু থেকে শুরু করে অভিমন্যুর পরিবারের সকলকে যখন কিনা ইন্দ্রাণী নিজের সঙ্গে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে না, আমি মরে যাবো, তাও এখান থেকে আমি আমার মেয়েকে একা রেখে কোথাও যাবো না। ঠিক সেই মুহূর্তে সমস্ত লোকেরা যখন কিনা হসপিটালে বসে থাকে, ঠিক সেই মুহূর্তেই হামলাকারী হঠাৎ করে ছদ্মবেশ ধারণ করে রওশন যখন কিনা ওয়ার্ড বয় সেজে অনুশ্রীর কেবিনে ঢুকে পড়ে এবং ঈশানের হঠাৎ করে চোখ খুলে যাওয়া মাত্র ঈশান বলতে থাকে যে জাদুঘর কেন জানি আমার মনে হলো যে কেবিনে কেউ ঢুকেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যদি সত্যি কেউ ঢুকে থাকে তাহলে সে অবশ্যই কোনো রকম কোনো বদ উদ্দেশ্যেই ঢুকেছে। এবার আমাদেরকে সেই সমস্ত কিছু ভিডিও ধারণ করে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে এই সমস্ত কর্মকাণ্ড দেবলীনা ম্যাডামই করিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন পুতুলটাকে অনুশ্রী ভেবে যখন কিনা ওর ওপরে ছুরি চালায় এবং তারপর মুহূর্তেই যখন কিনা রওশন বলতে থাকে যে তুমি আমার বেবির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো, তাই দেবলীনার পথের কাঁটা যেই হবে তাকে তো পৃথিবী থেকে চলে যেতেই হবে। তাই আমাকে বেবি যেরকমটা বলেছে আমি সেরকমটাই করেছি। এবার অন্তত দেবলীনা চিরকালের জন্য আমার হবে, কারণ দেবলীনা আমাকে কথা দিয়েছে। এবারে সে ওর কথা থেকে ও মুখ ফিরিয়ে নেবে না। এবং আর যদি কোনো মতে চালাকি করে দেবলীনা আজকে আমাকে কথা দিয়ে ওর কথা না রাখে, তাহলে আজকে আমি ওর সমস্ত পর্দা ফাঁস করে দেবো। আমি এক্ষুনি তোমাকে মার্ডার করে আমি এবার যাব ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে এবং সেখানে গিয়ে আমি আজকে একটা রফা দফা করবো। অন্যদিকে যখন কিনা হামলাকারীকে হাতে নাতে ঈশান ধরে ফেলে এবং সেই মুহূর্তে ঈশানের সঙ্গে দস্তাদস্তি করা অবস্থায় যখন কিনা হামলাকারী সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ভাগ্যিস কুসুম তুমি সময় মতন অনুশ্রীকে এখান থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা বলেছিলে, নয়তো আজকে যে কোনো অবস্থাতে এই হামলাকারী অনুশ্রীকে শেষ করে দিয়ে তবেই যেত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এত টাইট সিকিউরিটির মধ্যেও কার এত বড় স্পর্ধা যে কিনা অনুশ্রীর উপরে হামলা করার জন্য এখানে ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়েছে এবং কারই বা শত্রু তো অনুশ্রীর সঙ্গে, আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কেনই বা কেউ এরকম কাজ করবে। ঠিক সেই মুহূর্তেই কুসুম এবং আয়ুষ যখন বলতে থাকে যে কে আবার করবে মা, তুমি বুঝতে পারছো না এখন সম্পূর্ণরূপে অনুশ্রী হলো গিয়ে দেবলীনার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্ত কিছু দেবলীনাই করেছে, আমি ড্যাম শিওর। এবং তার প্রমাণ আমি আজকে তোমাকে দেবো এবং তার জন্য এক্ষুনি আমাদেরকে একবার গাঙ্গুলি হাউসে যেতে হবে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেখানেই হয়তোবা তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং আমি আশাবাদী যে এর পরবর্তীতে হয়তোবা তোমার চোখটা খুলবে, নয়তোবা মা তুমি যদি এখনও দেবলীনার উপরে অন্ধের মতন বিশ্বাস করো, তাহলে আমি বলবো যে তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুল করছো ঈশানের সঙ্গে দেবলীনার বিয়েটা দিয়ে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।